আসসালামু আলাইকুম। ইরানের কঠিন অ্যাকশনে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের কঠিন আক্রমণের মুখে টিকতে না পারে এখন মধ্যপ্রাচ্য থেকে ডোনাল্ড ট্রাম্প পালিয়ে যাচ্ছে, লেজ গুটিয়ে একেবারে পালিয়ে যাচ্ছে। আর ইরান যে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলছে, এটা কল্পনা করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে এটা বিস্মিত করেছে। ইরান যেভাবে আক্রমণ করতেছে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক বেসামরিক যত স্থাপনা আছে এগুলিতে টিকতে না পারে এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে দিবে। কয়েকদিনের ভিতরে এই যুদ্ধ আর কন্টিনিউ করবে না, এই যুদ্ধকে আর প্রলম্বিত করবে না, যুদ্ধ এখানে শেষ। কারণ হিসেবে উল্লেখ করছে যে এই যুদ্ধ যে জন্য শুরু করছে সেই লক্ষ্য অর্জিত হয়ে গেছে ইতিমধ্যে, আর যুদ্ধ করার প্রয়োজন নেই। আসলে কোনো লক্ষ্য অর্জন হয়নি ডোনাল্ড ট্রাম্পের। এই যুদ্ধ থেকে এখন বাঁচার উপায় খুঁজতেছে, বাঁচার উপায় হিসেবে এটাকে অজুহাত দেখিয়েছে। কোনো লক্ষ্য অর্জন নেই। প্রথম ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ যখন ফেব্রুয়ারির 28 তারিখে শুরু করে, হঠাৎ করে ইরানের উপর আক্রমণ শুরু করে, তখন বলছিল যে আমরা ইরানের সরকার পরিবর্তন করবো, ইরানের রেজিম পরিবর্তনের জন্য হামলা করেছে। হামলা করে কি করলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যা করলো এবং ওনার সাথে কয়েকজন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা মারা গেলেন। দেখা গেল কি ওরা সরকার পড়েনি। আমেরিকা ভেবেছিল যে খামেনিকে হত্যা করলে ইরানের সরকার ব্যবস্থা ভেঙে পড়বে, ইরানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিবে, ইরানি জনগণরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করবে এবং আমেরিকাকে সমর্থন জানাবে, আমেরিকাকে ইনভাইট করবে যে ইরানে আসার জন্য। আর আমেরিকা সেখানে গিয়ে একটা পুতুল সরকার বসিয়ে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে সেখানের যেসব সম্পদ আছে সেগুলি লুটেপুটে খাবে। যেভাবে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এই বছরের প্রথম দিকে ভেনেজুয়েলার থেকে অপহরণ করে নিয়ে এসে আমেরিকার কারাগারে বন্দী রেখে এখন ভেনেজুয়েলাতে প্রচুর খনিজ সম্পদ আছে, তেল গ্যাসে উপর ভাসে ভেনেজুয়েলাও। এখন সেখান থেকে তাদের সকল তেল গ্যাস উত্তোলন করে এগুলি আমেরিকায় নিয়ে আসতেছে, নিয়ে এসে সেগুলি আমেরিকা একটা অংশ তার আমেরিকার জনগণের জন্য খরচ করতেছে, আর একটা অংশ ভেনেজুয়েলার জনগণের জন্য খরচ করতেছে। আপনারা লক্ষ্য করছেন ভেনেজুয়েলার সম্পদ আমেরিকা বিক্রি করে আর সেই সম্পদ আমেরিকা জনগণের জন্য খরচ করে। কত বড় অন্যায় করছে, কত বড় অপরাধ করছে। এবং ভেনেজুয়েলাতে তাদের একটা পুতুল সরকার বসিয়ে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক একইভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ইরানকে, সেটা সম্ভব হয়নি। কারণ ইরানের কঠিন প্রতিরোধের মুখে পড়ছে, যেটাকে বলা হয় মোজাইক ডিফেন্স। যে এটা এত কঠিন ডিফেন্স, এটা সিলেট প্রাচীরের মতো ডিফেন্স করছে ইরান এবং পাল্টা আক্রমণ করছে আমেরিকাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে মধ্যপ্রাচ্যে ইরান আক্রমণ করে। আমেরিকার মধ্যপ্রাচ্যের 7টা দেশে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আরব আমিরাত, জর্ডান, এই 7টা দেশে 30টা ঘাঁটি ছিল। এই 30টা ঘাঁটিকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইরান গত 3 সপ্তাহে ধারাবাহিক হামলা চালিয়ে। গত 3 সপ্তাহে এই যুদ্ধ দলিয়েছে আজকে 22 দিন। এই 22 দিনে 72 দফায় টানা হামলা চালিয়েছে, অবিরাম হামলা চালিয়েছে, বিরতিহীন হামলা চালিয়েছে। আমেরিকার যত স্থাপনা আছে সবগুলিতে, আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে, আমেরিকার যত দূতাবাস ছিল, কনসুলার অফিস ছিল, সেগুলিতে আমেরিকান যেসব ইনভেস্ট ছিল বেসামরিক, আমেরিকার বহু ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে, সেগুলিতে আক্রমণ করছে। আমেরিকার সৈন্যরা যেখানে পালিয়ে আছে সেখানে খুঁজে খুঁজে এখন ইরান আক্রমণ করতেছে। ইরানের এই আক্রমণ থেকে বাঁচার জন্য, ইরানের এই আক্রমণ থেকে নিজেদের সম্পদ রক্ষা করার জন্য এখন নতুন নাটক সাজিয়েছে যে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে, আমরা এই যুদ্ধ এখন আর করবো না। কারণ ডোনাল্ড ট্রাম্পের আশপাশে এখন কেউ নেই, কোনো শত্রু, কোনো বন্ধু পাচ্ছে না। ইউরোপের কাছে সাহায্য চেয়েছে, ইউরোপ কোনো সাহায্য করেনি, খালি হাতে ফিরিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার কাছে চেয়েছে, জাপানের কাছে চেয়েছে, দক্ষিণ কোরিয়ার কাছে চেয়েছে, নৌশক্তি চেয়েছে, মেরিন সেনা চেয়েছে এবং মেরিন শিপ চেয়েছে, যুদ্ধ শিপ হরমুজ প্রণালীকে সচল রাখার জন্য। কেউই তার এই ডাকে সাড়া দেয়নি, তাকে সহযোগিতা করেনি। এখন যুদ্ধের ময়দানে এতিম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, একা হয়ে গেছে এবং একা হয়ে ইরানের সাথে পারতেছেন। আপনারা কল্পনা করতে পারেন যে আমেরিকা এত দম্ভ করে, এত গর্ব করে বলে তারা এই পৃথিবীর সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার এখন
ইরানের হাতে নাকানি সুবানি খাচ্ছে, ইরানের নাকানি সুবানি খাওয়াচ্ছে। ইরানের সাথে না পেরে এখন এখান থেকে পালিয়ে যাচ্ছে নিজেদের যান বাঁচানোর জন্য। কারণ একা পারতেছে না। আমেরিকা যদি একা পারতো ইরানের সাথে, তাহলে এই ইউরোপের কাছে ফ্রান্স, জার্মানি, ইতালি, এই ইউরোপের যে মিত্ররা আছে তাদের কাছে এবং অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়ার কাছে সাহায্য চাইতো না। কারণ ওরা বলে যে, আমেরিকা বলে যে তাদের প্রচুর শক্তি আছে, নৌসেনা বলেন, আকাশ সেনা বলেন, স্থলসেনা বলেন, এবং তাদের আমরা নিজেরাও জানি তাদের এই যে নৌবহর গুলি আছে, এক একটা নৌবহর বিশাল নৌবহর, এইভাবে 10টা নৌবহর আছে তাদের। এই নৌবহর গুলি তো এনাফ, কিন্তু ইরানের কাছে এগুলি কিছুই না। এই যে জেরাল্ড আর ফোর্ড এই নৌবহরটা ধ্বংস করে দিয়েছে ইরান, এখন এটা আবার ব্যাক করে নিয়ে গেছে, এটা ইউরোপে নিয়ে এটাকে মেরামত করতেছে, এখন এটা আর কাজ করতেছে না। তো তাদের যে নৌবহর গুলি আছে এগুলি দিয়ে দেখছে যে ইরানকে প্রতিহত করতে পারবে না, ইরানের সঙ্গে এই যুদ্ধে বিজয়ী হতে পারবে না, পরাজিত হবে। এই যুদ্ধ যত প্রলম্বিত করবে তত আমেরিকার ক্ষতি হবে। প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, এইভাবে সামনে যুদ্ধের খরচ আরো বেড়ে যাবে, ব্যয় বেড়ে যাবে। এই যুদ্ধের খরচ যোগান দিবে কোথা থেকে? এবং এই যুদ্ধে আমেরিকার পরাজয় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। কারণ হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল স্থাপনা ধ্বংস করে দিয়েছে, এবং আমেরিকার ইতিহাসে এইভাবে আমেরিকাকে অতীতে কেউ আক্রমণ করতে পারেনি। আমেরিকার 250 বছরের ইতিহাসে এইভাবে নাস্তানাবুদ করতে কেউ পারেনি, এইভাবে আক্রান্ত হয়নি কারো দ্বারা, এবং এইভাবে হেনস্থা হয়নি কারো দ্বারা, এইভাবে আমেরিকা অপমানিত হয়নি কারো দ্বারা, যেটা এখন ইরানের দ্বারা হয়েছে। আপনারা জেনে দেখতে পারেন আমেরিকা এইভাবে আমেরিকাকে এইভাবে আঘাত করার সাহস কেউ করেনি, কখনোই করেনি, এবং করতেও পারেনি। 2টা মহাযুদ্ধ গেছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি আমেরিকা। আপনারা ইতিহাস জানেন, জেনে দেখবেন। ইরান ওইভাবে আক্রমণ করছে। ইরান হাতে যে এত বিধ্বংসী অস্ত্র আছে এবং এত দ্রুত গতি সম্পন্ন অস্ত্র আছে, এটা আমেরিকা আগে কল্পনা করতে পারেনি। ইরানের যে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আছে, এগুলি আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আধুনিক, পৃথিবীর সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা হয় আমেরিকা এবং ইসরায়েলের, সেই আকাশ প্রতিরক্ষা পর্যন্ত এগুলিকে প্রতিহত করতে পারেনি। এত কার্যকরী অস্ত্র ইরানের এই অস্ত্রগুলি, এবং এগুলি এত ধ্বংসাত্মক, এত কৌশলী এবং এত দ্রুত গতি সম্পন্ন। এগুলির গতি পার আওয়ার 16 থেকে 20,000 মাইল পার আওয়ার। এগুলিকে ঠেকানোর মতো কোনো প্রযুক্তি পৃথিবীর কারো হাতেই নেই, শুধু আমেরিকা ইসরায়েলের না, পুরো গোটা পৃথিবীতেই নেই। এখানেই বড় ধরা খেয়েছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।